এটা একটা জনতুষ্টি আহ, আহ, পাওয়ার একটা চেষ্টা বা ভারসাম্য রক্ষা করার চেষ্টা। বিএনপি তো বেসিক্যালি এই ঐক্যমত্য কমিশনের যে সংস্কার, সেই সংস্কারের তাদের একটা ক্ষোভটা কি, যে আমরা নিজেরাই তো 31 দফা মানে সংস্কার কর্মসূচি দিয়ে মানে 2.5-3 বছর আগে আমরা জাতির উদ্দেশ্যে পেশ করছি। আমরা ক্ষমতা যে ওই সংস্কারগুলো বাস্তবায়ন করব, তার মধ্যে অনেকগুলো সংস্কার প্রস্তাব ঐক্যমত্য কমিশনের সাথে মিলে দেয়। তো এখন এই সংস্কারের কথা বলে এই লম্বা সময় নির্বাচন ঝুলে রাখা, এটাও বিএনপি পছন্দ করেনি। আবার সংস্কারের এইরকম জটিল বিষয়গুলো নিয়ে সংসদকে বাদ দিয়ে এক ধরনের আহ, চেষ্টা, মানে তার পক্ষে ম্যান্ডেট নেওয়া, মনে হচ্ছে যেন এই সরকার নির্বাচন কন্ডাক্ট করে না, তার নিজের ক্ষমতার জন্য মনে হচ্ছে যেন গণভোট, আর রাজনৈতিক দলগুলোর জন্য সংসদ নির্বাচন, এরকম একটা বিভাজন। এই জায়গাটা বিএনপি পছন্দ করছে না ঠিক, আবার অপছন্দটাও মানে বলে একটা মানে নির্বাচনের যে পরিবেশটা বা নির্বাচনটা তো এমন ছিল যে তারা আন্দোলনও করে নাই, বলছিল যে ডিসেম্বরের মধ্যে যদি সংসদ নির্বাচন দেয়া না হয় তাহলে তারা রাস্তায় নামবে। সেটাও তারা করেনি, যে যাতে অন্য কেউ সুযোগ না পায়, এই সুযোগে যাতে নির্বাচনটা প্রলম্বিত না হয়। তো সেই কারণে অনেক ক্ষেত্রেই আমরা গত 1-1.5 বছরে বিএনপি অনেক কিছু পছন্দ করছে না, কিন্তু আবার বিরোধিতাও করছে না খুব তীব্রভাবে, কিন্তু আবার ভেতর থেকে এটা মেনেও নিচ্ছে না। আমার ধারণা যে গণভোটের ক্ষেত্রে ঠিক অনেকটা তেমন হয়েছে। বিএনপির সাধারণ পর্যায়ে নেতা কর্মী কারোর মধ্যে ওই গণভোট নিয়ে কোনো আকাঙ্ক্ষা নেই। এমনি সামগ্রিকভাবে জামাত এনসিপি নেতা কর্মীরা কতটুকু অংশ গণভোটের পিছনে ব্যয় করে আর কতটুকু অংশ হ্যাঁ ভোটের মানে সংসদ নির্বাচনের পক্ষে ব্যয় করে, এটা দেখলে দেখা যাবে যে 95% হচ্ছে তাদের হচ্ছে সংসদ নির্বাচন, আর 5% হচ্ছে গণভোট। তো বিএনপিও যদি গণভোটের কথা শুরু থেকে বলতো, তাহলে বোধহয় এই গণভোটের কথাটা কোনো পক্ষই আর সামনে আনতো না। কারণ কোন পক্ষই এই গণভোটের যে বিষয়বস্তুগুলো, সেই বিষয়বস্তুগুলো পাবলিককে বোঝানো, সেটা যেমন তাদের কোনো আগ্রহ নেই, তেমনি এই গণভোটের বিষয়বস্তুগুলো হুবহু বাস্তবায়ন করবে সেই আকাঙ্ক্ষাটাও কিন্তু নেই। এইগুলো হলো একটা পপুলার যে সংস্কার, মানুষ চাই সংস্কার, সংস্কার হলে বোধহয় দেশের একটা আমূল রূপান্তর হবে, সুতরাং এটা নিয়ে অনেকে পাবলিককে আকৃষ্ট করার একটা চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেতরে তাদের মধ্যে কিন্তু ওই বিষয়টা নেই যে তারা এটা বাস্তবায়ন করবে। প্রতিটা রাজনৈতিক দলই কোনো না কোনো ভাবে এক ধরনের স্বৈরতান্ত্রিক ধাঁচে মানে তারা গড়ে উঠেছে। যারা নিজেরা গণতন্ত্র কাঠামো নিজেদের দলের মধ্যে প্রতিষ্ঠা করেনি, তারা কিভাবে সংস্কার নামক এই প্রতিষ্ঠানটা, বিষয়বস্তুটা তারা রাষ্ট্রীয়ভাবে এটা মানে বাস্তবায়ন করবে, এটা আমার মাথায় আসে না। তো এক ধরনের স্ববিরোধিতা হচ্ছে, একটা ওই যে ইঁদুর বিড়াল মানে খেলার মতন আপনার হচ্ছে আপনার কথা গণতন্ত্র। থেকে আমি দুটো বিষয় আপনার মূল্যায়ন থেকে যে ভেতরে ভেতরে আসলে বাস্তবায়ন করবে সেরকমটা না, মানে একটা স্বৈরাচারী মূল্যবোধ বা অবস্থান সব দলগুলোর মধ্যেই থাকে। আর একটা বললেন যে যে সরকার তার নিজের ক্ষমতার জন্য গণভোট, ওই অংশটা আমি একটু বিশেষ করে বুঝতে চাই। সরকার তার নিজের ক্ষমতার জন্য গণভোট, এইটা এই বিশ্লেষণটা কেমন আসলে? তাদের এটা হলো যে শুরু থেকে তারা বলে আসছে যে নির্বাচনটা তাদের কাছে মুখ্য না, সংস্কার এবং বিচারটা। তো সংস্কারের ব্যাপারে একটা লম্বা ধরে 8 মাস ধরে তারা একটা কমিশন করছে, কমিশনের বিষয়বস্তু গুলো তারা করছে, এটা নিয়ে জুলাই সনদ স্বাক্ষর করছে রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ, এনসিপি বাদে বাকি সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করছে। এখন তারা মনে করছে যে এই গণভোটটা যদি তারা পাশ করাতে পারে, এর পক্ষে যদি হ্যাঁ ভোট দেয়, তারা হয়তো ন্যাশনালি ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ড মানে পেয়ে যাবে। হয়তো আন্তর্জাতিক কোনো কোনো মহল মানে প্রস্তুত হয়ে আছে গণভোটের বিপুল বিজয়ের মধ্য দিয়ে আর একটা হয়তো নোবেল পুরস্কার কেউ কেউ পাইতে পারে। এইরকম একটা মনোবৃত্তির কারণে এটা কি হবে না হবে, কিভাবে বাস্তবায়ন হবে বা কে বাস্তবায়ন করবে, এইগুলো মাথায় নেই। জি। তারা মনে করছে যে এই গণভোটটা জয়যুক্ত করলে, যেহেতু ইউরোপীয় ইউনিয়ন পশ্চিমারা সংস্কার শব্দগুলো খুব পছন্দ করে, সুতরাং সেই পছন্দের জায়গাটাকে যদি তারা নিশ্চিত করতে পারে, বাংলাদেশের জনগণ সংস্কারের পক্ষে ভোট দিছে, এটা দেখে তো আরেকটা জি, বিশাল একটা আপনার মূল্যায়ন স্পষ্ট। বিশ্বজয় আমি করতে আসলে পারবে, এইরকম কি একটা হবে মনোবৃত্তি গণভোট, লক্ষ্য করা যাচ্ছে। গণভোটে কি হবে মানে
সেটা নিয়ে আরো অনেকগুলো প্রশ্নই আছে, আসবো, কিন্তু এই প্রশ্নটি আমি আপনার কাছে ডক্টর আব্দুল লতিফ স্যার বলছিলেন যে ওই যে বিএনপি চেয়ারপারসন এখন এসে হ্যাঁ পক্ষে বলছেন, আপনি এটা কিভাবে মূল্যায়ন করছেন, এবং জামাতের আমির যেটি বলছেন যে চাপে পড়েই তিনি আসলে এটা করছেন।